থাকছে 12টি পয়েন্ট, দ্বিতীয় নাম্বার 9টি, তৃতীয় নাম্বারের জন্য থাকছে 8টি পয়েন্ট। এমন করে একটি একটি করে পয়েন্ট কমতে কমতে 10 নাম্বার পজিশনের জন্য থাকছে একটি পয়েন্ট, 11-12 নাম্বার পজিশনের জন্য থাকছে না কোনো পয়েন্ট। তাদের কাছে সুযোগ রয়েছে প্রত্যেকটা এলিমিনেশনে বা প্রত্যেকটা কিলে একটা করে পয়েন্ট লুফে নেওয়ার জন্য। টুর্নামেন্টের ফরম্যাটের কথা যদি বলি, আমাদের তিনটে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি এন্ড গ্রুপ সি। এন্ড প্রত্যেকটা টিম 12টা ম্যাচ খেলবে আমাদের লিগ স্টেজে। এন্ড লিগ স্টেজের ফরম্যাট গ্রুপ এ ভার্সেস বি আজকে দেখতে পাচ্ছি, আগামীকাল গ্রুপ বি ভার্সেস গ্রুপ সি, এন্ড তারপর দিন আমরা গ্রুপ এ ভার্সেস গ্রুপ সি এর ম্যাচ দেখবো। এন্ড তারপর আমরা ডে বাই ডে আমরা এগোতে থাকবো। এন্ড টুর্নামেন্ট রোড ম্যাপের কথা যদি বলি, আমরা লিগ স্টেজের পর নকআউট স্টেজ, তারপর নকআউট স্টেজের পর আমরা কিন্তু আমাদের নকআউট স্টেজে ডে 1, ডে 2, ডে 3 দেখবো, তারপর ডে স্টেজ রয়েছে, এন্ড তারপর গিয়ে কিন্তু আমরা গ্র্যান্ড ফিনালেতে পৌঁছবো। এন্ড দেখাই যাক শেষ পর্যন্ত আমাদের কোন ইউটিউবের দলগুলো, কোন ইনফ্লুয়েন্সারের দলগুলো ফাইনালের জন্য নিজেদের কোয়ালিফাই করে, ফাইনালে গিয়ে পৌঁছয়, নিজেদের অস্তিত্বের জানান দেয়, সেই দিকটা নজরে রাখার দরকার আছে। এন্ড দর্শক, এর মধ্য দিয়ে আপনাদের সকলকে বলবো, আমার সাথে যুক্ত হয়েছে, আমার সাথে আজকে যুক্ত থাকছে অ্যাজ এ কোকাস্টার, অ্যাজ এ স্টোরি টেলার হিসাবে থাকছে আপনাদের সকলের পছন্দের, সকলের পরিচিত, সকলের ভালোবাসার ফাসিক্স মাহমুদ। Yes, thank you. এবং সেখানে guys, কি অবস্থা সকলের? Welcome back everyone to Jisan by YT. And I'm kind of late because of my network connection. আমার নেটওয়ার্ক একটু সমস্যা দিচ্ছিল, so sorry for that. একটু unprofessional হয়ে গেলাম আমি, বাট যাই হোক, রোড টু গ্লোরি গেটওয়ে 2026 এ আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। This is your host Fasinex as a storyteller. ম্যাচের শুরু অলরেডি বারমুডা। এই মুহূর্তে সবাই কিন্তু প্রস্তুত নিজেদের আক্রমণাত্মক গেম প্লে দেখার জন্য। রোমান তিনি আছেন সার্ভাইভ করছেন এই গেম মিরাজ হয়ে। এই জায়গায় টিম বাংলা ইউনিটি পারফর্ম করবে। ওহ what a shot! বাট এইখান থেকে টিম রোকসমান গেমিং আছে এই কাউন্টার অ্যাটাকটা দিয়েছে বাংলা ইউনিটিকে, তারা কিন্তু পুরোপুরি ধ্বংসের তার প্রান্তে দাঁড়িয়ে গিয়েছে। এইবার রাত ভাই ওয়াইটি দলের হয়ে রাত শুভ ফ্লিকার মানে গেমিং পারফর্ম করছে। দিস ইজ আ সারপ্রাইজিং থিং যে টপ 1 টিমের হয়ে এত বড় বড় প্লেয়ার্স প্লে করছে। বাট দ্য আরএসকে এইবার কিন্তু যুক্ত হয়েছে ইন আ বিগ ব্যাটল বিটুইন দ্য রাত ভাই ওয়াইটি। ভাইয়ের সাথে ভাইয়ের লড়াইয়ে কে জিতবে? ফ্লিকার একা দাঁড়াবেন কিনা পুরো টিম আরএসকে এর সামনে? মিস্টার ট্রিপল আর এর হয়ে কিন্তু আজকে দিনে পারফর্ম করছেন তারা, এন্ড তারাই কিন্তু রোড টু গ্লোরিতেও সেম ভাবে পারফর্ম করবেন। সামনে ব্লেডকে নকডাউন করা হয়েছে, কাজের কাজ করছেন ব্লেড। এই পিছে থেকে আক্রমণ শুভ গেট টু টেক ডাউন ফ্লিকার, ব্লেডকে শাট ডাউন করবেন। মিস্টার ট্রিপল আর হয়ে গেছেন ওয়াইপ শট কুটুস, এখনো সার্ভাইভিং শট কানেক্ট ড্যামেজ। ও মাই গড, ফ্লিকার বদলা তুলছেন, নিজের ভাইকেই মারছেন। ও মাই গড, পুরো আরএসকে কে ডিস্ট্রয় করে দিবেন একাই ফ্লিকার মা বয়। হোয়াট আ পারফরম্যান্স ইট ওয়াজ উইদিন আ সেকেন্ড। পুরো দলটাকেই এই মুহূর্তে বিদায় নিয়ে নেবেন। ইনডিড দিস ইজ হোয়াট উই নিডেড। হাউ দিস গড 4টি এলিমিনেশন, একটি অসাধারণ অতুলনীয় গেম প্লে তারা কিন্তু প্রোভাইড করে দিয়েছেন ম্যাচের শুরুতে। গুড জব টিম বাংলাদেশ টপ 1। এক্স্যাক্টলি, বাংলাদেশ টপ 1 বেশ ভালোভাবেই মিস্টার ট্রিপল আর এর দলকে বাড়ি পাঠিয়েছে, লবিচ্যুত করা হয়েছে। আজকের লবিতে প্রথম দল যারা একদম শুরুতেই ডিস্ট্রয় হয়েছে, দিবস গেমিং দের দেখতে পাবো। দিবস গেমিং এ দিবস যুক্ত আছে, রেক্সান, টেনিসন এন্ড ডিউরিস রয়েছেন। যেটা বলেছিলাম দর্শক, প্রত্যেকটা দলে আমরা দুটো করে ইনফ্লুয়েন্সার, দুটো করে ইউটিউবার দেখতে পাবো। এন্ড অনেক দিন বাদে আমরা এমন একটা লবি দেখতে পাচ্ছি যেখানে স্পোর্টস প্লেয়ারদের সাথে ইউটিউবার ইনফ্লুয়েন্সারদের সমাগম ঘটেছে। এন্ড ধন্যবাদ জানাবো জিশান ভাই ওয়াইটিকে। রোস্টেড গেমিং যুদ্ধে জড়িয়েছে, জেনেক্স হামলা করতে চায়, পাল্টা ঘাতি হবে সাকিবের, এবার টেক ডাউনটা নিয়েছে। এবার সিয়াম হান্টার কি করবেন, তো করবেনটা কি? আরো একবার আর্লি রেস্কিউ করা হয়েছে, সিয়ামকে দেখতে পাবো এগিয়ে যাবে। এবার পুরোপুরি ভাবে রিংনাম ভিলেজটা নিজেদের দখল নিতে চায়, বাট সেই জায়গায় কিন্তু আমরা জিডব্লিউসিএম 2 লেনের দলে রিঙ্কু ভাইকে দেখতে পাচ্ছি। আমাদেরই আরো একজন সুপরিচিত কাস্টার আজকে যুক্ত আছে আমাদের সাথে, ব্যাটেল ফিল্ডে ব্যাটেল ইনিশিয়েট করেছে। মোবাইলে কিন্তু তিনি বেশ ভালো পারফরমেন্স করেন। রিঙ্কু ভাইয়ের তরফ থেকে আজকে ভালো পারফরমেন্স দেখতেই চাইবো। সিয়াম মাটিতে লুটিয়ে পড়েছে, রিঙ্কু ভাই ব্যাক সাইড থেকে এবার উৎপিকারের ইউজেসটা করছে, এন্ড আরো একবার আর্লি রেস্কিউ গুলো করে ফেলবে। রিকলটা করা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় একটু বিভ্রান্ত হলেও সাথে সাথে রেস্কিউ করা হয়েছে। এবার ইউএফপি সাকিবকে দেখতে পাবো, ফরওয়ার্ড রয়েছে জুমি জুমো শট। রোস্টেড গেমিং এর এই রোস্টার কি করবেন? বাট লো গ্রাউন্ডে থাকা হান্টার তার উপর এবার যেন নেটের ইউজ করা হয়েছে, নেটটাকে থমকে দিয়েছে, বাট সে জান রয়েছে দুর্ধর্ষ এই খেলাড়ি। ফরওয়ার্ডে থাকা এই সার্ভাইভার রোস্টেড গেমিং এর হয়ে লড়তে চায়, ইনসান এগিয়ে যাবে। রিঙ্কু ভাই এবার তার তরফ থেকে হামলা চালাবেন, বাট দেখাই যাক। বাট শেষ পর্যন্ত জিডব্লিউসিএম 2 মিলিয়নের এই দলটি কি বিচলিত হতে চলছে নাকি পাল্টা আঘাত করবে, আক্রমণ চালাবে সেজান। এবার রিঙ্কু চেক ডাউনটা নিয়েছে, সেজান কিলটাকে যুক্ত করবে। হান্টারের যে
ছাড়া আর কোনো উপায় নেই, বাট সেজানের কাছে রয়েছে ওয়েপেনের পুরোপুরি ভাবে অ্যাডভান্টেজ, বাট হান্টার পিছিয়ে পড়বে। আজিম গেমিং বিদায় নিয়েছে। Yes, obviously, এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি 4 minutes and 30 seconds of the map is over. Players are বেঁচে আছেন, সামনে প্লেয়ার রোস্টেড গেমিং একটা ভালো আক্রমণ, হান্টার নকডাউন হয়ে গিয়েছেন, আরো একটা শট কানেক্ট করা ট্রাই, ইনফেইন এখনো পর্যন্ত বেঁচে থাকবেন, আরো একটা আক্রমণ করার চেষ্টা, আরো একবার শট কানেক্টেড, নকডাউন নেওয়ার চেষ্টা করতেছেন, এন্ড এই মুহূর্তে ফিয়ারলেস এলিমিনেট হয়ে গেলেন। রোস্টেড গেমিং তারাও কিন্তু কম নয়, এন্ড এই জায়গায় ফিরে আসার গল্পটাও কিন্তু দেওয়ার ট্রাই করছেন। বিজনের একটা শট দেওয়ার ট্রাই, X2 তারা দুটি এলিমিনেশন নিয়েছেন, সামনে প্লেয়ার্স একুয়েশনটা দেখানো ট্রাই, কানেক্ট করবেন কিনা শেজান, তারাও কিন্তু বেঁচে আছেন, ওয়ালটা ব্রেক করতে হবে, মাগবি পিছে থেকে প্লেয়ার্স কিন্তু আছেন, শট কানেক্ট করবেন কিনা, নকডাউন নেওয়ার পসিবিলিটিটাও কিন্তু থাকছে, একটা বড় সড়ো হাত কিন্তু সেখান থেকে দিতে চলেছেন তারা। সামনে প্লেয়ার্স এগ্রেশন ড্র্যাগ শট দেওয়ার ট্রাই, এ ক্যান বি আফটার সার্ভাইভিং দ্য গেম। ও হোয়াট আ শট দ্যাট ওয়াজ ফ্রম দ্য সাইড অফ রেক্টন, একটা ভালো নকডাউন, একটা ভালো প্রেসার পারসুয়েট করছেন তারা, একটা কামব্যাক দেওয়ার চেষ্টা, দিবস গেমিং কামব্যাক দিবেন কিনা, ও মাই গড লিওরিস হোয়াট আ শট দ্যাট ওয়াজ, এন্ড এই জায়গা থেকে আরো একটি নকডাউন বের করে আরো একবার ফিরে আসার গল্পগুলোই কিন্তু তারা লেখার চেষ্টা করছে। টিম এমজিরা বা মারুফ গেমিংরা এই মুহূর্তে কেমন একটা পারফর্ম করবেন, সরি মুশফিক গেমিংরা কেমন একটা গেম প্লে দিবেন, সেটাই হচ্ছে কথা। রোড টু গ্লোরির গেটওয়ে 2026 এর আজকের এই আয়োজনে কি মনে হচ্ছে গাইস, কারা হতে চলেছেন এই পুরো ট্যুরের রাজা, কারা করবেন লিগ স্টেজকে একদম জমজমাট? আর ইউ গাইস রেডি টু সি দ্য ম্যাসিভ পাওয়ার অফ দ্য টিম? এন্ড এই জায়গায় আজকে দিনে নিজের ফেভারিট টিমকে সাপোর্ট করতে হলে কমেন্ট সেকশনে সেখান থেকে জানিয়ে দাও তোমাদের পছন্দের দল কোনটি, প্লাস পাশাপাশি তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইবও করে ফেলতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই মুহূর্তে আমাদের মাঝখানে যুক্ত আছেন স্টিল 9টি দল, 33টি প্লেয়ার, সকলেই নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স, সর্বোত্তম গেম প্লে দেখানোর চেষ্টা করবেন। রোস্টেড গেমিং তারা রোটেশনটা নেওয়ার ট্রাই করবে, রক্সমান গেমিং গট 5 এলিমিনেশন, বাট স্টিল গ্রাইন্ডিংটা আরো ভালোভাবেই দেওয়ার ট্রাই করছেন। ওভারঅল একটা গ্রেট ফাইট, একটি গ্রেট শো তারা এই মুহূর্তে প্রোভাইড করতে যাচ্ছেন, যেন পরবর্তীতে তাদের জন্য প্রবলেম ক্রিয়েট না হয়। 5টি ম্যাচ হবে আজকের দিনে, এবং সেই ম্যাচগুলোতেই কিন্তু নিজেদের দুর্দান্ত এবং অতুলনীয় গেম প্লে কিন্তু প্রোভাইড করবেন তারা। সো কি মনে হয় ফার্স্ট ম্যাচের বুয়াকারে টিম হিসেবে কারা সেখান থেকে এগিয়ে আসতে চলেছেন? রাইট নাও আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি F2K দেরকেও, তারাও সার্ভাইভ করছেন, তারাও হোল্ড আপ করছেন, একটু খানিকটা দেখে শুনে পারফর্ম করতেছেন, যেন পরবর্তীতে তাদের জন্য সেখানে প্রবলেমেটিক সিচুয়েশন গুলো ক্রিয়েট না হয়। দেন রেডি টু কনকার দিস ব্যাটলফিল্ড। এন্ড 6টি ম্যাচের মধ্যে আজকে দিনের প্রথম নম্বর ম্যাচ বারমুডা চলতেছে। সো বারমুডার ট্যাকটিক্সটা কি হবে, টিমসদের বারমুডার স্ট্যাটাসটা কি হবে, এটাই হচ্ছে কথা। এন্ড আমাদের মাঝখানে কিন্তু দেখতে পারবো সামনের দিকে আদার প্লেয়ার্সরাও আছে। একেএম তারা 5টি এলিমিনেশন নিয়ে ওভারঅল একটা বেস্ট গ্রাইন্ডিং মুভমেন্ট কিন্তু দেওয়ারই ট্রাই করবেন। যারা স্ট্রিমে আছেন স্ট্রিমটাকে লাইক করেনি, লাইক করে ফেলুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এসবি তারা এবার এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন একটি ভালো চ্যাক করার জন্য। দিবস গেমিংদের দেখতে পাবো একটু খানিকটা পিছু পা আছেন, তারা একটু সরে বসে দাঁড়াচ্ছেন, যেন পরবর্তীতে তাদের জন্য প্রবলেম গুলো না হয়। সো দেখা যাক বাংলাদেশ টপ 1 যে যাত্রাটা শুরু করেছেন ডমিনেশন দিয়ে, সেই যাত্রাটা কি ডমিনেশনের মাধ্যমেই শেষ করতে পারবেন কিনা। বাংলাদেশ টপ 1 শুরুটা করেছে মিস্টার ট্রিপল আর এর স্কোয়াডের ধ্বংস দিয়ে, এন্ড আজকের মতো অবশ্যই মিস্টার ট্রিপল আর এর ফ্রেড হক্স সার্ভাইভার্সটা ছিল, তো অবশ্যই বলতেই হতে যে সবচাইতে আই থিঙ্ক টপ নচ দল হিসেবে তাদেরকেই আমরা দেখতে পেয়েছিলাম লবিতে, and তাদের সাথে বাংলাদেশ টপ 1 অ্যান্ড বাংলাদেশ টপ নচ দল বলতে বুঝিয়েছে যে বাংলাদেশ টপ 1 এর সাথে হাড্ডাহাড্ডি ব্যাটেলে অংশগ্রহণ করার মতো দল কিন্তু তারাই ছিল, but তাদেরকেই ধ্বংস করেছে বাংলাদেশ টপ 1। শুরুটা বেশ ভালোভাবেই করেছে, প্রমাণ করেছে আজকের লবিটা নিজেদের করতে চায়। ফাইট টু কিল আরো একটি দল এবার এগিয়ে যাবে, নিজেদের তরফ থেকে একটু স্টেবল থাকতে চাইছে, একটু সেই পারফর্ম করতে চায়, বাট দেখাই যাক রক্সম্যান গেমিং তারা কি করবেন, কজ তারাও 5টি কিল যুক্ত করেছেন তাদের তরফ থেকেও, তারা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। বাট এবার কিন্তু ব্যাক সাইডে আমাদের আমজি সার্ভাইভার্স রয়েছে, বাট এই জায়গা থেকে শেষ পর্যন্ত মুশফিক গেমিং তার এই দলটি কতটুকু ভালোভাবে এই ব্যাটেলটা নিজেদের করতে পারবে, বিকজ বাংলাদেশ টপ 1 ব্যাক সাইড থেকে গিয়েছে। এবার রাতকে দেখতে পাবো একের পর এক ক্যাম্প 79 এর ইউজেস করছে, ফরওয়ার্ড রাহাত রয়েছে, নেজাত পজিশন সুইচ করবে, তো রেড হক্সের আরো দুটো সার্ভাইভার রকম্যানের হয়ে ধ্বংস করতে চায়, ফ্রেকারকে এবার ধ্বংস করা হয়েছে, রাত এসে যাবে, রাহাত এগিয়ে যাবে, এবং রাতের ধ্বংসটা তিনি করেছেন মানিক গেমিং এর শুভ ডুও সার্ভাইভার। বাংলাদেশ টপ 1 এর পিছিয়ে পড়া উচিত, শুভ তিনি পিছিয়ে পড়ার পাত্র নয়, তিনি হামলা চালিয়ে যাবে। রাহাত ব্যাক সাইড থেকে এম্পায়ার নাইট আঘাত করেছে, শুভ শট কানেক্ট করতে চায়। Говорит Москва. বাট মানিক গেমিং ইনসেন মোমেন্টে সেভিয়ারের দায়িত্ব পালন করেছে, ফ্লিকার আফএফকে রেস্কিউ করেছে। মানিক গেমিং এবার পিছিয়ে পড়বেন, বা তৎক্ষণাৎ আরো একটি দলের আগমন ঘটছে।
বাট এবার পুরোপুরি ভাবে কি সিয়াম ভাইয়ের এই দলটি পুরো ধ্বংস করবে কিনা মানিক গেমিং কে, সেই বিষয়টা নিয়ে জানতেই হচ্ছে। দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত আছে মিস্টার ট্রিপল আর, ফাইট টু কিল, রোস্টেড গেমিং, আজিম গেমিং, জিডব্লিউ সিয়াম,